আসসালামু আলাইকুম। নাসা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও দেখার জন্য আজকে আমরা আলোচনা করব 2019 সালে মাদ্রাসা বোর্ডে এই আইসিটির যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি নিয়ে। মাদ্রাসা বোর্ডে যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমরা আলোচনা করব। প্রশ্নটি দেওয়া আছে, দেখো এ প্লাস এ নট বি, এ বি এবং প্লাস বিসি এবং দৃশ্যকল্পে একটি দেওয়া আছে, একটি চিত্র দেওয়া আছে, গেটের চিত্র, এবং এই চিত্র দিয়ে আমাদের কি করতে হবে, একটা সমীকরণ বানাতে হবে। প্রথম প্রশ্ন, ক্যারিবিট কি? 2 নম্বর, বুলিয়ান ধ্রুবক বলতে কি বোঝায়? দৃশ্যকল্প 1 বা আলোকে লজিক সার্কিটটি অঙ্কন করো। 3, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর সাথে সঙ্গতি আছে কি না বিশ্লেষণ কর। প্রথম, ক্যারিবিট কি? বিটের সংখ্যার চেয়ে একটি বিট বেশি হলে ওই বিটকে ক্যারিবিট বলে, অর্থাৎ মূল বিটের সংখ্যার চেয়ে একটি বিট বেশি হলে তাকে ক্যারিবিট বলে। 2 নম্বর, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। বুলিয়ান ধ্রুবক কাকে বলে? প্রশ্নটি এরকম, আমরা বলবো বুলিয়ান অ্যালজেব্রা যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন a = a + 0 + 1, এখানে 0 এবং 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন চলে যাব। ঘ নম্বর প্রশ্নটি সবাই লক্ষ্য করো। ঘ নম্বর প্রশ্নটি হলো, একটি লজিক সার্কিট অঙ্কন করতে হবে। সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করতে হবে। সমীকরণ লক্ষ্য করলে আমরা লজিক সার্কিট অঙ্কন করতে পারব। সমীকরণটি কি? এ নট বি প্লাস এসি প্লাস বিসি, অর্থাৎ এখানে কি একটি নট গেট এবং কিছু অর গেট এবং এন্ড গেট এবং লাস্টে অর গেট দিয়ে কমপ্লিট করতে হবে। তোমরা সবাই যদি মনোযোগ সহকারে আমার এই চিত্রটি দেখো তাহলেই তোমরা বুঝতে পারো। এখানে কিন্তু একটা এ নট, বি এবং সি 4টি ইনপুট নেওয়া হয়েছে। এই 4টি ইনপুট দিয়েই আমি পুরো লজিক সার্কিটটা অঙ্কন করেছি। চাইলে তোমরা দেখেও মনোযোগ সহকারে দেখলে আরও একটি লজিক সার্কিট তোমরা অঙ্কন করতে পারো। বুঝার স্বার্থে তোমরা সবাই উঠিয়ে নাও প্রশ্নটি। এখন আসো গহ নম্বর প্রশ্নে। গহ নম্বরের প্রশ্ন দেখা হলো, দৃশ্যকল্প এবং দৃশ্যকল্প 2টি সঙ্গতি আছে কিনা একটির সাথে আরেকটি। যেহেতু দৃশ্যকল্প এক হলো একটি সমীকরণ এবং দৃশ্যকল্প 2 হলো একটি সার্কিট। এখন তুমি সমীকরণ, যেহেতু দৃশ্যকল্প 1 থেকে আমরা একটি লজিক সার্কিট অঙ্কন করেছি, এখন আমরা দৃশ্যকল্প 2 থেকে একটি সমীকরণটি তোমরা আঁকার জন্য অবশ্যই তোমরা বারবার ভালোভাবে মনোযোগ সহকারে দৃশ্যকল্প 2টি দেখবে। এখানে তোমরা অর গেট এবং লাস্টের নট গেট, অ্যান্ড গেট দিয়ে আমরা লজিক সার্কিটটি থেকে আমরা সমীকরণটি আঁকব। সমীকরণ তোমরা লক্ষ্য করো, এখানে a + b এবং a নট + c, সেখান থেকে আমরা পুরো সমীকরণটা ধাপে ধাপে নিচে যাব। নিচে এখানে খেয়াল করবে, এখানে তোমরা একটা গুণ করবে, a + b এর সাথে a নট + c গুণ করবে। গুণ করিয়ে এখানে খেয়াল করে a নট = 0 হয় এবং 0 বাদ দিয়ে আমরা পাই a নট b + ac + bc। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2টি পরস্পর একই এবং সঙ্গতিপূর্ণ, অর্থাৎ দুইটা মূলত একই রকম এবং একটির সাথে আরেকটির অনেক মিল আছে।